আমাদের ডিভোর্সের ৮ বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজের পুনর্মিলনীতে আমাকে দেখে হেসে বলল, এখনও একা অনন্যা? সে জানত না যে আমি আবার বিয়ে করেছি। আর সেই হলের যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভয় পেত, সেই মানুষটি একটু পর সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিমন্ত্রণপত্রটি আমার ডাইনিং টেবিলে টানা ২ দিন ধরে একটা ফাঁদের মতো পড়েছিল। অফ হোয়াইট খাম, সোনালী অক্ষরে লেখা, ২০১০ ব্যাচের পুনর্মিলনী, ঢাকা বিজনেস স্কুল। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ওটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ ৮ বছর। ৮টি বছর আমি এই মুখগুলোর মুখোমুখি হইনি। ৮ বছর আগে আমি এক কাপড়ে একটা ভাঙা সংসার আর এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আহমেদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আর পেছনে ফেলে এসেছিলাম একদল মানুষের কানাঘুষা। মেয়েটা সংসার ধরে রাখতে পারল না, অথচ একসময় আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী মেয়ে বলা হতো আমাকে। তারপর রাফসানের সাথে আমার বিয়ে হলো, আর রাতারাতি আমার পরিচয় হয়ে গেল স্বামী পরিত্যক্তা নারী। মানুষের ড্রয়িং রুমের মুখরোচক গল্প। ৩২ বছর বয়সে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। ডিভোর্স শুধু একটা বিয়েই ভেঙে দেয় না, সমাজকে অধিকার দিয়ে দেয় আপনার নামটা নিয়ে যত্রতত্র চিবিয়ে খাওয়ার। রাফসান এই কাজটা খুব নিখুঁতভাবে করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, ক্যারিয়ার ছাড়া কিছু বুঝি না, ভীষণ কোল্ড আর ঘরকণ্ঠার কাজের অযোগ্য। সে কাউকে বলেনি যে সে কিভাবে আমার অল্প বেতনের চাকরিটা নিয়ে প্রতিনিয়ত খোঁটা দিত। বলেনি কিভাবে তার মা আমার আলমারি চেক করত যেন আমি চোর। সে এও বলেনি যে একদিন সে আমার MBA-র সার্টিফিকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, ডিগ্রি দিয়ে তো আর ভালো বউ হওয়া যায় না। এরপর আমি আর কোনো রিউনিয়নে যাইনি, একটাতেও না। কিন্তু এবার আমন্ত্রণপত্রের নিচে হাতে লেখা একটা লাইন ছিল, প্লিজ এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছেছ। কোনো নাম সই ছিল না, শুধু ওই একটা বাক্য। তাই আমি গেলাম। আমি একটা সবুজ রঙের জামদানি শাড়ি পরলুম, কানে ছোট ডায়মন্ডের টপ আর মুখে সেই শান্ত ভাব যা কোনো প্রশংসার অপেক্ষায় থাকে না। উত্তরার 5 স্টার হোটেলের বলরুমটা ফেয়ারি লাইট আর বিলাসী আবহাওয়ায় ঝলমল করছিল। পুরনো সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করছিল। পুরুষরা নিজেদের গাড়ির মডেল নিয়ে বড়াই করছিল, আর নারীরা তুলনা করছিল তাদের সন্তান, বিদেশ ভ্রমণ, স্কিন ট্রিটমেন্ট আর স্বামীদের। আমি রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছানো মাত্রই কেউ একজন ফিসফিস করে আমার নাম উচ্চারণ করল, তারপর আরেকজন। পুরো রুমের মানুষ যেন হঠাৎ আমাকে মনে করতে পারল। অনন্যা রায়হান না? কতদিন পর! ওকে তো বেশ অন্যরকম লাগছে। একাই এসেছে নাকি? শেষ প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। না তাকিয়েও আমি ওই কণ্ঠ চিনতে পারি। ও বারের কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছিল। আগের চেয়ে কিছুটা মুটিয়ে গেছে, কিন্তু ঠোঁটের সেই চেনা হাসিটা একই আছে। এমন একটা হাসি যেন এই পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়েছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা। লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে সে আমার দিকে এমন এক অলস কৌতূহল নিয়ে তাকালো যেন রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্রের সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনিয়ে ঘুম পাড়াতো। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো।